কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। এখন কোন পথে এগোবে ছোট লালবাড়ির ভবিষ্যৎ? ভেঙে দেওয়া হবে পুরনো পুর বোর্ড? কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার, নাকি ঋতব্রত মডেল দেখা যাবে কলকাতা পুরসভাতেও? এই যে একটা ব্লক হয়েছে তৃণমূলের থেকে, যদি এরকম কোনো ব্লক তারা গিয়ে দাবি করতে পারে যে আমরা নতুন করে মেয়র চাই, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদের 5 বছরে আমাদের চালাবার কথা, 5 বছর পূর্ণ হয়নি, তারা দাবি করতেই পারে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার দিনই কলকাতা পুরসভাকে নোটিশ ধরিয়েছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। পুর নগরোন্নয়ন দপ্তরের পাঠানো নোটিশে বলা হয়েছে, রাজ্যপাল কলকাতা পুরসভাকে 3 দিন সময় দিয়েছেন নিজেদের বক্তব্য জানানোর জন্য। পুরসভাকে ব্যাখ্যা করতে হবে কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না। আমরা তো কলকাতা পৌর আইনের 1980 যে পৌর আইন আনে সেই অনুযায়ী তো আমরা চলবো। তাতে আমার মনে হয়েছে এই নোটিশটা দেখে এটা একটা বেসলেস, একটা আনট্রু একটা নোটিশ, যেখানে কোনো ব্যাখ্যা করা হয়নি, গ্রাউন্ডস দেওয়া হয়নি। আপনি আমাকে যদি ইনকম্পিটেন্স বলেন, অযোগ্য বলেন, ইনকম্পিটেন্স বলতে গেলে আপনাকে বলতে হবে কি গ্রাউন্ডে আপনি বলছেন ইনকম্পিটেন্স। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভবিষ্যতে বোধহয় আগামী ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটরই বসতে চলেছে পুরসভায়। তৃণমূলেও তো এখন ভিত্তিহীন। কোন তৃণমূল বলছে? ঋতব্রত তৃণমূল, না ভাইপো তৃণমূল, না মমতা তৃণমূল? এখন তো তৃণমূল যারা করতো সবাই ফুল হয়ে গেছে। প্রশাসক নিয়োগ করতে পারেন, সরকারের যে মন্ত্রী আছেন তিনি চালাতে পারেন। যিনি মেয়র তিনি যদি পুরমন্ত্রী হতে পারেন, তাহলে মেয়র না থাকলে পুরমন্ত্রী কাজ করতে পারেন। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তার পদত্যাগের দুদিনের মাথায় বিধাননগর পুরসভায় প্রশাসক হিসেবে পুর কমিশনারকে নিয়োগ করল রাজ্য সরকার। আগামী 6 মাস বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল প্রশাসকের দায়িত্ব সামলাবেন।